দাদা এই মায়ের মূর্তিগুলো তৈরি করতে এমনি তাও কতদিন সময় লাগে? ভিডিও করবো না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। উচ্চতা মেরে কেটে 1 হাত, কলকাতার বিশাল বিশাল প্রতিমার ভিড়ে দিব্যি টিকে আছে ছোট ছোট এই দেবী মূর্তি। ভালোবেসে যাকে অনেকে বলে ছোট ঠাকুর। কলকাতার কুমারটুলিতে বহু বছর ধরে ঠাকুর বানিয়ে আসছে এই পালেরা। দেশে বিদেশে পাড়ি দেয়, কখনো পুজো, কখনো ব্যক্তিগত সংগ্রহের জন্য। থিমের লড়াইয়ে কিছু আসে যায় না, ছোট ঠাকুর বিরাজমান নিজের গরিমা নিয়ে। তো সেই হিসাবে উইথ ট্রাভেল ক্রিয়েশনের আজকের অধ্যায় ছোট দুর্গাপাড়া, কুমারটুলি। নমস্কার বন্ধুরা, ছোট দুর্গাপাড়ায় তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেল উইথ ট্রাভেল ক্রিয়েশনেও তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলের সাথে জড়িত থাকার জন্য। তো চলো আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো হচ্ছে ছোট দুর্গাপাড়া, কুমারটুলি। আর কুমারটুলি আসবে কি করে সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে। তো চলো আশপাশটা ঘুরে দেখাই, ঠাকুরের কীরকম দাম আছে। আজকে হচ্ছে তোমাদের 16ই সেপ্টেম্বর 2024। তো আজকে লাস্ট আপডেট দেখাচ্ছি। তো চলো আমার সাথে কন্টিনিউ করো, আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। তো বন্ধুরা আমি এখন আছি হচ্ছে ওম মহাদেব শিল্পালয় অ্যান্ড সন্স একটা স্টুডিওতে। আর এখানে অনেক ছোট ছোট দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে এই শিল্পীদের হাতে। তো তোমাদের এই যে এইগুলোই ঘুরে দেখাচ্ছি, চলো। আর সাথে দাম কি আছে সেই দামগুলো একবার জানাচ্ছি। দাদা এই দুর্গা প্রতিমাগুলোর কীরকম দাম হবে? এই দুর্গা প্রতিমাগুলোর 5,500। এই বড়গুলোর এই বড়, হ্যাঁ 15,000 টাকা দাম আছে। দাদার মুখে শুনতে পারলে যে, দাদা বলবো না, এগুলো শিল্পীদের মুখে শুনতে পারলে যে ওনার হাতের যে নিপুণ যে কর্মদক্ষতার মাধ্যমে এই যে দুর্গা প্রতিমাগুলো সৃষ্টি করছে না, সেই হিসাবে দাম কিন্তু নগণ্য। তো আরও চলো এই যে ছোট দুর্গাপাড়াতে তোমাদেরকে ঘুরে দেখাই। সময়টা শরৎকাল, এমনই এক সময় দুর্গাপাড়ার চিত্রটা ব্যস্ততার এক সময়। কারণ আমাদের ঘরের মেয়ে উমা আসতে চলেছে আর কিছুদিনের মধ্যে। সেই হিসাবে আমি চলে এসেছি গীতাঞ্জলি শোভা শিল্পাঞ্চল বলে একটি স্টুডিওতে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে নানান ধরনের শোলা সাথে মাটি দিয়ে তৈরি অনেক দুর্গা প্রতিমা খুব সুন্দর করে ফ্রেমে সাজানো হয়েছে। আর সেইগুলোর দামও নানা ধরনের, সেই দামগুলোও তোমাদের জানাবো। কিন্তু কি অপূর্ব সাজিয়ে তুলেছে এই শিল্পী, তোমরা নিজের হাতে দেখতে পাচ্ছ। কি যে অপূর্বভাবে তা সাজানো হয়েছে সেটা আমার আর মুখে বলে আমি প্রকাশ করতে পারছি না। এই যে দেখতে পাচ্ছ শোলা দিয়ে সাথে একটা ছোট্ট কুলোর মধ্যে মার মুখটাকে প্রতিস্থাপন করেছে। চলো বন্ধুরা এবার এই প্রতিমাগুলোর দাম কীরকম আছে একবার জেনে নিই শিল্পীর মুখ দিয়ে। কেমন কি দাম আছে? দেখো বন্ধুরা, এই শিল্পীদের হাতেই তৈরি হয়ে সেজে উঠেছে আমাদের ঘরের মেয়ে উমা। আর সেই কিছুদিনের আর সময় শুধু অপেক্ষা, আর অপেক্ষা মনে হয় আর থাকছে না। তো জেনে রাখি এই প্রতিমাগুলোর দাম কীরকম। কাকু এই ঠাকুরগুলো কীরকম দাম আছে? 5,000 টাকা। মানে এই ঠাকুরগুলোর দাম 5,000 টাকা। আপনার যদি বড় লাগে বলবেন, 4 ফুটের আছে একটা। মানে এইগুলো 11,500। একদম ভালো। তো তোমরা জানতে পারলে এই দুর্গা প্রতিমাগুলোর দাম হচ্ছে 11,500। এখানে শুধু কিন্তু মায়ের মূর্তি পাওয়া যাচ্ছে এমন নয়, পাওয়া যাচ্ছে কিন্তু মায়ের অলংকারও এবং সাথে প্যান্ডেলের সাজসজ্জারও অনেক জিনিস, যেমন তোমরা দেখতে পাচ্ছ। সাথে কিছু ছোট ছোট মূর্তিও দেখতে পাচ্ছি। চলো এবার জেনে নিই ওই যে ছোট ছোট যে ঠাকুরগুলো রয়েছে তার দাম কীরকম আছে। ওই ওপরের যে ঠাকুরগুলো আছে বলতে পারো, বলা যাবে না, মনে হচ্ছে দাদা বলতে চাইছে না। আমি চলে এসেছি আরও একটা স্টুডিওতে, যেখানে আমি দেখতে পাচ্ছি শিল্পী দাদা যেখানে খুব নিখুঁতভাবে তার কাজটা করে যাচ্ছে। আর এই যে মূর্তিগুলো রয়েছে তারই প্রতিদান। আর সত্যিকারে এত অপূর্ব যে না আমি মুখে প্রকাশ করতে পারছি না। এবার চলে এসেছি শ্রীরাম বলে একটা স্টুডিওতে। তো এখানের মূর্তিগুলো খুবই সুন্দর। তো চলো বন্ধুরা এই মূর্তিগুলোর দাম একবার জেনে নিই।
15,500। হ্যালো আচ্ছা, আর এই ছোটটা ভিতরে? আর এই ছোট ওই উপরেরটা বইটা? আর ওইটা? চলে এসেছি আরও একটা স্টুডিওতে, যেখানে মায়ের মূর্তি তৈরি হচ্ছে। এখানে এখনও রং করা হয়নি, মাটির কাজ চলছে। আর সেই মাটির কাজে করতে এখন ব্যস্ত এই শিল্পীর সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু শিল্পী এত ব্যস্ত আমি তাকে আর ডিস্টার্ব করলাম না। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর করে তৈরি। এবার চলে এসেছি মালাপাল বলে একটা স্টুডিওতে। তুমি এগুলো কিরকম দামে বিক্রি করো কাকিমা তোমরা? না এমনি যদি ধরো অর্ডার কেউ দেয় তাহলে কিরকম দামে বিক্রি হয়? 10,000 12,000। সুন্দর লাগছে। তো বন্ধুরা তোমরা শুনলে যে কিছু যে মূর্তি আছে সেটা কিন্তু বিক্রির জন্য নয়, ওটা আগে থেকে অর্ডার দিতে হয়। তো বন্ধুরা এবার আর কিছু বলবো না, এবার তোমরা দেখো কিছু সিনেমেটিক শট দিলাম, আর সাথে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও। তোমরা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো শিল্পীদের কথা ভেবে বা আমার কথা ভেবে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আশা করছি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগবে। যেহেতু আজ 16 তারিখ বন্ধু, তো ওর জন্য দেখতে পেলাম বিশ্বকর্মা ঠাকুর। আজ বিশ্বকর্মা ঠাকুরও প্রচুর বিক্রি হচ্ছে। তো একসাথে বিশ্বকর্মা, সাথে মা দুর্গা, সাথে গণেশ ঠাকুরও কিন্তু দেখলাম। আবার একটা জায়গায় এসে গেলাম যেখানে সোলার তৈরি মা দুর্গা দেখতে পেলাম, আর সাথে মায়ের যে গয়নাগুলো সেগুলো তৈরি হচ্ছে সেটাও দেখলাম। আর তারপর সেখানে একবার দামগুলোও জিজ্ঞাসা করব যে এই গয়নাগুলোর দাম কী রকম আছে। আর দেখো এখানেও এই যে মায়ের সোলার তৈরি ফ্রেমে বাঁধানো মূর্তিগুলি সাজানো রয়েছে কত সুন্দর করে, আর এর মধ্যে কাজও কিন্তু খুব নিপুণ করে। তো চলো এরই কিছু দামগুলো জিজ্ঞাসা করে নিই। দাদা ওই মায়ের গয়নাগুলো এরকম কীরকম দাম হবে? ছোটোগুলো 150 টাকা, বড়োগুলো 250 টাকার উপরে। এবার চলে আসলাম কামাল পাল স্টুডিওতে, যেখানে মায়ের মুকুট তৈরি হচ্ছে, আর কত বড় বড়ই না মুকুট। দাদা এই মুকুটগুলো বড় বড় দুর্গার না? তবে এই সেইগুলোর কীরকম দাম হয়? 50-1 মতো দাম হয়ে যায়। তো বন্ধুরা এই যে মুকুটগুলোর দাম প্রায় 50,000 বা 1 লাখের উপরে হয়ে যায়। তো সেই হিসাবে সেই দুর্গাও যেরকম আছে সেই মাপেরই হয়, বুঝতে পার। এবার চলে আসলাম লক্ষ্মী পাল স্টুডিওতে, যেখানে তৈরি হচ্ছে শোলা দিয়ে মায়ের মূর্তি। এবং চলো বন্ধুরা এই যে মায়ের মূর্তিগুলোর দাম কি আছে সেটা একবার জেনে নিই দাদার মুখ দিয়ে। ওই দুর্গাগুলো দাদা শোলার না? শোলার ওপরে না? এমনি ওই দুর্গাগুলো কীরকম দাম আছে? 750 টাকা দাম। 750 টাকা দাম আছে। তো বন্ধুরা তোমাদের জানিয়েছিলাম না এই যে কুমারটুলির এই যে দুর্গাপুজোর যে প্রস্তুতি কতটা এখানে এগিয়ে এসছে সেটা এই ভিড় দেখেই বুঝতে পারছো। তো আমি যখন আসলাম ছোট দুর্গার পাশাপাশি কিন্তু বড় দুর্গাও কিন্তু এখানে রয়েছে। যেমন বড় দুর্গাকে টেক্কা দিচ্ছে ছোট দুর্গা, তেমনি ছোট দুর্গাকেও টেক্কা দিচ্ছে এই বড় দুর্গা। তো এই বড় দুর্গাও কিন্তু প্রায় প্রস্তুত। কিছু কিছু জায়গায় রং করা হয়েছে, কিছু কিছু জায়গায় রং করা হয়নি বা রং হবে। তো সেই হিসাবে এবং আমাদের পাড়ায় পাড়ায় আসার জন্য প্রায় প্রস্তুত। তো চলো বন্ধুরা এই বড় মা দুর্গাই আমরা কিছু ঘুরে দেখি।
বন্ধুরা এবার জানিয়ে রাখি তোমরা এই ছোট দুর্গাপাড়া বা কুমারটুলি আসবে কীভাবে। তো আসতে হলে সবার প্রথমে শিয়ালদা অথবা রানাঘাট অথবা নৈহাটি যে কোনো স্টেশন থেকে আসতে হবে তোমাদের হচ্ছে দমদম জংশন স্টেশনে। সেখান থেকেই তোমরা চক্র রেলের জন্য ট্রেন ধরবে, যেটা হচ্ছে প্রিন্সেপ ঘাট বা তোমার হচ্ছে এই মাঝেরহাট যাওয়ার যে কোনো ট্রেন ধরবে, ধরে পৌঁছে যাবে হচ্ছে বাগবাজার স্টেশন অথবা শোভাবাজার অরিটলা স্টেশন। আর সেখান থেকেই মাত্র 12 থেকে 13 মিনিটের হাঁটা পথ, আর তারপরেই তোমরা পৌঁছে যাবে ছোট দুর্গাপাড়া অথবা কুমারটুলি। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। তো আমার সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।